হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব রিলেশন বিটুইন টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন। দেখতে পাচ্ছ ইউনিট 1 থেকে কিছু কোয়েশ্চেন্স কিন্তু নিয়ে আসার চেষ্টা করেছি। তোমাদের সিলেবাস থেকে আমি অলমোস্ট অনেকগুলো টপিক কিন্তু কমপ্লিট করিয়ে দিয়েছি। যেগুলো বাকি আছে সেগুলো সময়ের সাথে সাথে কমপ্লিট হয়ে যাবে অবশ্যই এক্সামের আগে, কিন্তু যেগুলো কমপ্লিট হয়ে গিয়েছে সেইখান থেকে কিন্তু এখন তোমরা দেখবে যে আমি ইউনিট ওয়াইজ কিন্তু ছোট মানের, বড় মানের, মাঝারি মানের প্রশ্ন নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে আসবো, যার জন্য কিন্তু আমাদের চ্যানেলের উপরে কিন্তু তোমাদেরকে চোখ রাখতে হবে। চলো অতিরিক্ত আলোচনায় না গিয়ে আলোচনার বিষয়ে আমি ফিরে আসছি। দেখো কি কি প্রশ্ন আমি রাখার চেষ্টা করেছি, ঠিক আছে? এগুলো কিন্তু ভীষণ শর্টে আমি রেখেছি, অ্যাটলিস্ট আলোচনার মাধ্যমে তোমাদের কনসেপ্টগুলো যাতে ক্লিয়ার করতে পারি। তোমরা কিন্তু 3 মার্কস হিসেবে বলতে পারো যে এগুলো কিন্তু একটু ডিটেলসেই তোমরা দেখে যেও। দেখো সবার প্রথমে কি আছে, টিচিং বলতে কি বোঝানো হয়? টিচিং হলো শেখানোর একটা অ্যাক্টিভ প্রসেস, সক্রিয় প্রক্রিয়া, যার মাধ্যমে শিক্ষার্থী জ্ঞান, দক্ষতা, মনোভাব অর্জন করে এবং এটি শিক্ষার্থীকে কি করছে, চিন্তা করতে বা তার বিশ্লেষণ ক্ষমতা যেটা রয়েছে সেইটাকে আরও ডেভেলপ করতে সাহায্য করে। তো সেটাকে কি বলে? টিচিং বলে। আচ্ছা, ইনস্ট্রাকশন কাকে বলে? ইনস্ট্রাকশন হচ্ছে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পিত নির্দেশ বা দিক নির্দেশনা প্রদান। এটি সাধারণত শিক্ষক কর্তৃক নির্ধারিত হয় এবং নির্দিষ্ট একটা ওয়েতে কিন্তু এটা চলে, ঠিক আছে? টিচিং কি, ইনস্ট্রাকশন কি, এই ইউনিট 1 থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা না একটা প্রশ্ন তোমরা পাবে আশা করছি। টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশনের মধ্যে দুটো প্রধান পার্থক্য। এই প্রশ্নটা ছোট প্রশ্নের জন্য পড়বা, এই প্রশ্নটা তোমরা বড় প্রশ্নের জন্য কিন্তু পড়ে যাবে। দেখো টিচিং হলো ব্যাপক এবং মুক্ত একটা প্রক্রিয়া যেখানে চিন্তা, আলোচনাকে উৎসাহিত করা হয়। ইনস্ট্রাকশনে কি হচ্ছে, এটা একটা নির্দিষ্ট নিয়ম এবং পদ্ধতি ভিত্তিক যেখানে নির্দেশ অনুসরণ করা জরুরি। দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স তোমরা দেখতে পাচ্ছ। টিচার সেন্টার্ড অ্যাপ্রোচ কি বলছে? এই পদ্ধতিতে শিক্ষক শিক্ষাদানের কেন্দ্রবিন্দু হয়। এবার যারা মনে করো আজকে ফার্স্ট আমার ভিডিওটি দেখবে তাদের মনে হতে পারে ম্যাম এত স্পিডে সমস্ত কিছু বলে আছে, কিচ্ছু ক্লিয়ার করতে পারছি না। হওয়াটা খুব স্বাভাবিক। কেন বলো তো? কারণ তোমরা আমার আগের যে এই বিষয়গুলোর উপরে আমি অলরেডি আলোচনা করেছি ডিটেলসে, তোমরা সেগুলো দেখোনি, সেই জন্য তোমাদের এটা মনে হবে। তো যখন এরকম মনে হবে একটু চ্যানেলটা আমাদের ঘাটবে, দেখবে আমার ভিডিওসগুলো আছে সেখানটায়, দেখে নেবে ডিটেলসটা, ঠিক আছে? দেখো কি বলা হচ্ছে, এই পদ্ধতিতে শিক্ষক শিক্ষাদানের কেন্দ্রবিন্দু হন। যেমন হচ্ছে লেকচার, এই যে বক্তৃতা পদ্ধতি, যেখানে কি হচ্ছে শিক্ষক কথা বলবে এবং শিক্ষার্থীরা শোনে, সেই জন্য বলা হচ্ছে এটাকে টিচার সেন্টার্ড অ্যাপ্রোচ, ঠিক আছে? তারপর কি স্টুডেন্ট সেন্টার অ্যাপ্রোচ কি বলছে? যেখানে শিক্ষার্থী শেখার প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখে। শিক্ষকের ভূমিকা এখানে গাইডের মতো হবে, আলোচনা, প্রজেক্ট এগুলোর মাধ্যমে কিন্তু বিভিন্ন সমস্যার সমাধান কিন্তু এখানে করা হচ্ছে। আচ্ছা, ইনস্ট্রাকশনাল ডিজাইন কি? এটা ভালো করে দেখবে। ইনস্ট্রাকশনাল ডিজাইন হলো শেখার অভিজ্ঞতা, পরিকল্পনা ও উন্নয়নের একটি প্রক্রিয়া। এটি কি করছে? এটি কি শিক্ষাকে আরও ফলপ্রসূ করছে এবং আরও লক্ষ্যভিত্তিক করে তুলছে। ইনস্ট্রাকশনাল ডিজাইনের দুটা ধরন কি? এটা ভালো করে পড়ে যাবে, বড় প্রশ্নের জন্য দেখবে একটা, ঠিক আছে? দেখো এখানে কি বলছে, যেখানে শেখার পদক্ষেপকে ধারাবাহিকভাবে নির্ধারিত করা হয় এবং যেখানে শিক্ষার্থী উত্তর অনুসারে শেখার পথ পরিবর্তিত হয়। দেখা আছে এখানে দেওয়া আছে, একটু তোমরা দেখে নিও। ইনস্ট্রাকশনাল ডিজাইন তৈরির প্রধান উদ্দেশ্য কি? এটা ভালো প্রশ্ন, দেখে যাবে। শিক্ষার লক্ষ্য পূরণে হেল্প করা, শিক্ষার প্রক্রিয়াকে আরও সুসংগঠিত এবং প্রভাবশালী করে তোলা, শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ের মধ্যে কিন্তু একটা দক্ষ যোগাযোগ তৈরি করা। ক্লিয়ার আছে? আচ্ছা দেখো লাস্ট দুটো কোয়েশ্চেন্স আছে। কি আছে? টিচার এবং ইনস্ট্রাকশনের মধ্যে সম্পর্ক কি? টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন, ঠিক আছে? সরি আমি টিচার বলে ফেলেছি। ইনস্ট্রাকশন হলো টিচিংয়ের একটা অংশ যেটা হচ্ছে সফল ইনস্ট্রাকশন কার্যকর এবং টিচিং নিশ্চিত করে। তো উভয়ই কিন্তু শিক্ষার্থীর শিক্ষণকে পরিচালনা করে। এই যে টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন, এইটা কিন্তু বড় মানের প্রশ্নের জন্য পড়ে যাবে, আমি কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে? ইনস্ট্রাকশনাল ডিজাইনের যে কোনো একটি অ্যাপ্রোচ সম্পর্কে লেখো। দেখো এখানে যে 5টা ধাপ নিয়ে দেওয়া আছে, ADDI, অ্যানালিসিস, ডিজাইন, ডেভেলপমেন্ট, ইমপ্লিমেন্টেশন, এভলিউশন। এই পদ্ধতিতে কিন্তু শিক্ষা পরিকল্পনা গঠন এবং আরও উন্নত করা হয়। তো এই প্রশ্নটাই যে যেই প্রশ্নগুলো আমি রাখছি, ব্যাখ্যা লেখা আছে যে প্রশ্নগুলোতে, এগুলো কিন্তু তোমরা ছোট প্রশ্ন হিসেবে তো দেখবে, মাঝারি মানের দেখবে, কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট বড় প্রশ্নের মান হিসেবে বড় প্রশ্নের জন্য কিন্তু ভালো করে দেখে যাবে, ঠিক আছে? তো চলো এই 10খানা প্রশ্ন তোমাদের আমি ইউনিট 1 থেকে রাখার চেষ্টা করেছি।
এবং এইভাবে কিন্তু প্রত্যেক দিনই আমি অল্প কিছু প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করবো এবং আশা করছি তোমরা কিন্তু আমাদের চ্যানেলের সাথে এভাবেই জুড়ে থাকবে। দেখো লাস্ট স্লাইডে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা অনায়াসে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। অবশ্যই অফিস আওয়ারে কল করে নিও, সমস্ত কোর্স ফি থেকে শুরু করে পুরোটা কিন্তু তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেওয়া হবে। চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।